বিসমিল্লাহিররহমানিররহিম। আজকে ইন্ডেক্স কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত এই ১৬তম প্রোগ্রামের ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত ইন্ডেক্স কোচিং সেন্টারের মহাপরিচালক, পরিচালক এবং অন্যান্য বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত শ্রদ্ধাস্পদ অভিভাবকবৃন্দ, শিক্ষার্থী, ছাত্রছাত্রী, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটু জোরে একটু ওয়ালাইকুম আসসালাম হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই আজকে আনন্দিত না বেজার? আর জোরে হবে আনন্দিত। স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীনভাবে চট্টগ্রামের জগতে ঐতিহাসিক একটি কোচিং সেন্টার ইন্ডেক্স কোচিং সেন্টারের ছাত্র হিসাবে উপস্থিত হতে পেরেছি। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে ইন্ডেক্স কোচিং সেন্টারের আমিও একজন শিক্ষার্থী ছিলাম। হয়তো যখন ছিলাম তখন ইন্ডেক্স কোচিং সেন্টারের এত বড় পরিবেশ ছিল না, এত সুন্দর ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়তো আমরা পাইনি, কিন্তু আজকের মেধাবী শিক্ষার্থীরা এত বিশাল আকারের একটি ওরিয়েন্টেশন পেয়েছে যা দেখে আমার হৃদয়টা ভরে গিয়েছে। আমার মনে হচ্ছে এই শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশকে বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। প্রিয় সহযোদ্ধা ভাইরা, বোনেরা, আপনারা জানেন যে আমরা যখন বক্তব্য দিতে দাঁড়িয়েছি সেই মুহূর্তে আমাদেরকে স্মরণ করতে হচ্ছে আমাদের মতোই শিক্ষার্থী যাদেরকে আজকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কথা, যাদেরকে আজকে বিভিন্ন জায়গায় পড়াশোনা করে বড় হওয়ার কথা, যাদেরকে আজকে দেশ পরিচালনার জন্য তৈরি হওয়ার কথা, কিন্তু তাদেরকে আমরা সেই জায়গায় না দেখে দেখতে হচ্ছে কোনো জায়গার গণকবরে, দেখতে হচ্ছে কোনো মায়ের কান্না, দেখতে হচ্ছে কোনো জায়গায় তাদেরকে অযাচিতভাবে কবর দেওয়া হয়েছে, দেখতে হচ্ছে কোনো জায়গায় দেয়ালের কর্নারে গুলি করে হত্যা করা হয়েছে। এরকম করে প্রায় ১,০০০ শিক্ষার্থীকে মাত্র গত জুলাই এবং আগস্ট মাসে আমরা দেখেছি আমাদের চোখের সামনে শাহাদাত বরণ করেছে, ঠিক কিনা বলুন? আজকে সেই শাহাদাত বরণকারী শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করে, তাদেরকে আল্লাহর দরবারে শহীদি তামান্না কামনা করে আমি আজকে কিছু কথা বলতে চাই। আমরা শিক্ষাঙ্গনে ভর্তি পরীক্ষা দিব কিংবা কোচিং সেন্টারে ভর্তি হব, এই ভর্তির মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কি ব্যক্তিগত জীবন গঠন করব নাকি ব্যক্তিগত জীবনের পাশাপাশি আমার দেশ, আমার মানুষ, আমার মানবতা, আমার পরিবার, আমার ধর্ম, আমার দেশের মানুষের জন্য কাজ করব। কোনটা? মানুষের জন্য কাজ করব। কোনটা করব? যদি মানুষের জন্য আমরা কাজ করতে চাই তাহলে ইন্ডেক্স কোচিং সেন্টার হচ্ছে বাংলাদেশের মধ্যে একটি সর্ববৃহৎ কোচিং সেন্টার, যেই সেন্টারে ভর্তি হয়ে শুধুমাত্র তাকে ওই সায়েন্স, আর্টস কিংবা কমার্সের সাবজেক্টই পড়ায় না, তাকে একজন দেশ গঠনের সঠিক নাগরিক হিসাবে তৈরি করেন, ঠিক কিনা বলেন? অতএব আসুন আমরা ইন্ডেক্স কোচিং সেন্টারের সেই আদর্শকে আমরা ধারণ করব, পালন করব। আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম তখন এই ইন্ডেক্স কোচিং সেন্টারে ভর্তি হয়ে মনে মনে ভেবেছিলাম যে হয়তো চট্টগ্রামের কোনো একটা কোচিং সেন্টার অথবা কোনো বিশ্ববিদ্যালয় অথবা কলেজে পড়াশোনা শেষ করে ভিন্ন কিছু একটা হবো। কিন্তু যখন ইন্ডেক্স কোচিং সেন্টার থেকে এমন কিছু শিক্ষার্থীকে পেয়েছি, এমন কিছু শিক্ষার্থীদের সহযোগিতা পেয়েছি, তাদের আদর্শের কারণে, তাদের চেতনার কারণে, তাদের টিচিং মেথডের কারণে আজকের এইখান থেকে মালয়েশিয়াতে গিয়ে মালয়েশিয়াতে পিএইচডি ডিগ্রির অর্জনের সুযোগ পেয়েছি, যার 50% ক্রেডিট হচ্ছে আজকের এই ইন্ডেক্স কোচিং সেন্টার। সেজন্য আমি এই কোচিং সেন্টারকে ধন্যবাদ জানাই। শুধু আজকে এই মালয়েশিয়াতে পিএইচডি মধ্যেই সীমাবদ্ধ নয়, আমার বন্ধুরা হয়তো বিভিন্ন সময় আমাকে দেখেছেন দেশের জন্য কথা বলার যোগ্যতা, এই কথা বলার যোগ্যতাও আমি শিখেছি ইন্ডেক্স কোচিং সেন্টারের মাধ্যমে। কারণ এই কোচিং সেন্টারের প্রত্যেকটি শিক্ষার্থী আমাকে শিখিয়েছে কিভাবে মানুষের সামনে কথা বলতে হয়, কিভাবে মানুষের সামনে নেতৃত্ব দিতে হয়, তার প্রত্যেকটি জ্ঞান অর্জন করার একটা মাত্রাকে অর্জন করেছে ইন্ডেক্স কোচিং থেকে। অতএব আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে ঝিলিয়ে বলে হবে না। আগামী দিন ছাত্রদের বাংলাদেশ, আগামী দিন শিক্ষার্থীদের বাংলাদেশ, ঠিক কিনা বলুন? বাংলাদেশে আমরা কোনো দুর্নীতিবাজ মানুষ তৈরি করবো না, ঠিক কিনা বলুন? আমরা বাংলাদেশে কোনো অযাচিতভাবে ধর্ষক, হত্যাকারী, নিপীড়নকারী, নির্যাতনকারী, অবৈধ কোনো অন্যায় শাসকদেরকে আর বাংলাদেশে শিক্ষার্থীরা প্রতিষ্ঠিত হবে দিবে না, দিবে না, দিবে না। যদি সেটা করতেই হয় তাহলে ইন্ডেক্স কোচিং সেন্টারের
যে তুমি দেশ পরিচালনা করো। কারণ তোমার মতো শিক্ষার্থী যদি দেশ পরিচালনা করতে আসে তাহলে এই সকল লুটেরা পালাতে ব্যর্থ হবে। তোমার মতো শিক্ষার্থী যদি সব চিন্তায় মাতৃভূমিকে রক্ষার জন্য শহীদ হয় তাহলে সকল দুর্নীতিবাজরা পালাতে ব্যর্থ হবে। তাই শিক্ষার্থীদেরকে শিক্ষাঙ্গনে রেখে চুরি করবে, ডাকাতি করবে, অন্যায় আচরণ করবে, ধর্ষণ করবে, বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাগুলোতে যেখানে চরিত্রবান শিক্ষা দেওয়ার কথা সেইখানে চরিত্র শিক্ষা না দিয়ে ধর্ষণ করে আমার মা বোনের ইজ্জত লুণ্ঠন করবে, সেটা ইন্ডিয়ান কোচিং সেন্টারের ছাত্ররা হতে দিবে না, দিবে না, দিবে না ইনশাআল্লাহ। আপনার আমাদের কি করতে হবে? ঠিক আসতে বলতে হবে না জোরে বলতে হবে? কি বলতে হবে? আরো জোরে বলতে হবে ঠিক। যদি আমরা সেটাই করতে পারি তাহলে এই প্রিয় মাতৃভূমিকে আপনার নিজেকে ওন করার ক্যাপাসিটি রক্ষা করতে হবে। আমি আজকে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনার যত বড় স্বপ্ন আপনি তত বড় নেতায় রূপান্তরিত হবেন। যত বড় স্বপ্ন দেখবেন তত বড় আদর্শ মানুষ হতে পারবেন। আজ আমরা যারা ইন্ডিয়ান কোচিং সেন্টারের ছাত্র হয়ে যদি ডক্টর ফাইজুল আপনার সামনে এসে কথা বলার অধিকার থাকে, আপনি আমি মনে করি বাংলাদেশের পার্লামেন্টে কথা বলবেন, পার্লামেন্টে কথা বলবেন। যদিও এখন গণভবন নাই, আছে আছে নাই, তাহলে আমাদেরকে বাংলাদেশের প্রত্যেকটি স্তরে অবদান রাখার জন্য যারা যারা রাজি আছেন প্রত্যেকে হাত তুলে বলেন আপনি কি পারবেন? ইয়েস বলবো, ইয়েস ইয়েস। দেশ গঠনে যারা আমার মনে হয় প্রত্যেকটি কষ্ট হচ্ছে, দেশ গঠনে যারা যারা হাত তুলে জানাতে হবে যে দেশ গঠনে মাতৃভূমি গঠনে সব চিন্তায় কারা কারা রাজি আছেন? ইয়েস। দেখা যাক কার হাত উঠছে, আবার ইয়েস। ইনশাআল্লাহ আমরা মনে করি এই দেশ আমাদের, এই মাতৃভূমি আমাদের। আমার একটা মেথড আছে, আমার মেথডটা হচ্ছে এই যে দল যে যাই করুন আমার কোনো আপত্তি আছে আপনাদের, কিন্তু গুন্ডা হতে পারবে না। দল করবেন বিএনপি, ভদ্র হয়ে চলতে হবে। দল করবেন জামাত শিবির, ভদ্র হয়ে চলতে হবে। দল করবেন আওয়ামী লীগ, ভদ্র হয়ে চলতে হবে। সন্ত্রাসবাদ দুর্নীতিবাদ যেই দল থাকবে সেই দলের কোনো নাগরিককে আমরা ছাত্র সমাজ প্রত্যয় দিব না, দিব না, দিব না। অতএব ছাত্রদেরকে বাংলাদেশ গঠন করতে হবে। এই ছাত্ররা 1971 যুদ্ধ করেছে, করেন নাই? 52-তে ভাষা আন্দোলন করেছে কারা? শিক্ষার্থীরা। অর্থাৎ আগামী দিনে বাংলাদেশ রক্ষার জন্য আমাদের প্রত্যেকটি ছাত্র ভাই বোনদেরকে কাজ করতে হবে। সেই তত্ত্ব মানসিকতা তৈরি করার আহ্বান জানাই। পাশাপাশি আপনারাই আমার দেশের প্রত্যেকটি মানুষের কাছে ভালো ব্যবহার করে, ভালো পরিচয় দিয়ে, ভালো আদর্শ প্রচার করে আমরা সবাই মিলে এগিয়ে যাই, সেই প্রত্যাশা আপনাদের কাছে কামনা করি। আরেকটি বিষয় সর্বশেষ, আপনারা যেহেতু শিক্ষার্থী, আপনারা যেহেতু বড় হতে চান, আপনাদের জন্য উদাত্ত আহ্বান জানাই। এই ইন্ডিয়ান কোচিং সেন্টারই আমার জীবনের শেষ প্রতিষ্ঠান নয়, ঠিক কিনা? অতএব আমার এই প্রতিষ্ঠান থেকে যখন আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সমগ্র নামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, সেটাই আমার চূড়ান্ত শেষ নয়। আপনাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ইন্ডিয়ান কোচিং সেন্টারের প্রত্যেকটি স্টুডেন্টকে অক্সফোর্ড সহ বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ের স্থান অর্জন করতে হবে, হোক সেটা মাস্টার্স কিংবা পিএইচডি। তোমরা কারা কারা রাজি আছো? ইয়েস। অক্সফোর্ডে ভর্তি হতে রাজি আছো সবাই? ইয়েস। আমরা অন্যান্য বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়তে রাজি আছি? ইয়েস। আমরা যদি সেটা করি তাহলে আমাদের বাবা মায়ের দোয়ার পাশাপাশি, আমাদের অভিভাবকদের দোয়ার পাশাপাশি আমাদের এই পড়াশোনাকে অব্যাহত রাখতে হবে। আর সর্বশেষ অনুরোধ হচ্ছে, পড়াশোনা যেখানেই করি না কেন ওই ক্লাসের আমাকে ফার্স্ট হওয়ার মানসিকতা পোষণ করতে হবে। পাশাপাশি নেতৃত্ব অর্জন করে মানুষকে সৎ পথে নেতৃত্ব দেওয়ার গুণাবলী অর্জন করতে হবে। সবাই যদি রাজি থাকি আমার সাথে আর দ্বিতীয়বার ইয়েস বলতে হবে না, সর্বশেষ ইয়েস এটাই। যদি সবাই রাজি থাকি তাহলে এমন করে বলতে হবে যাতে আমাদের প্রিয় প্রতিষ্ঠান ইন্ডিয়ান কোচিং সেন্টার পর্যন্ত শব্দ যায় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত শব্দ পৌঁছে। দুই হাত তুলে বলতে হবে আমরা মানুষ গঠন করবো, ইয়েস। আমরা দেশ গঠন করবো, ইয়েস। আমরা পৃথিবীর নেতৃত্ব দেবো, ইয়েস। আমরা সৎ পথে চলবো, ইয়েস। আমরা মানব সম্পদের কারিগর হবো, ইয়েস। আমরা আমাদের পৃথিবীকে সুজলা সুফলা এই বাংলাদেশের মতো করে আবার অবশ্যই পৃথিবী দেখতে চাই। সবাইকে সেই লক্ষ্য আহ্বান জানিয়ে আজকে আমার মতো ক্ষুদ্র মানুষকে ইন্ডেক্সের সাবেক ছাত্র হিসাবে এখানে আহ্বান করে উপস্থিত করানোর জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আবারও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে সুন্দর একটি বাংলাদেশ গঠনের প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহ হাফেজ জানাচ্ছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি